আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া আলোচনা করব। দোয়াটি তারাবির নামাজে পড়তে হয়। যেহেতুকে রমজান মাসে সিয়াম সাধনা করা এবং রাত্রেবেলা তারাবির নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় একটি আমল। এই পবিত্র মাসে যত বেশি করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির করা হয় ততই বেশি সওয়াব। তাই আজকে আমরা তারাবির 4 রাকাত নামাজের পর কোন দোয়াটি পড়তে হবে এবং দোয়াটি পড়লে তারাবি হবে এবং না পড়লে হবে না, এই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন সর্বপ্রথম আমরা দোয়াটি শিখে নেই। দোয়াটি হলো সুবহানা সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহি। দোয়াটিকে আমি আবার উচ্চারণ করছি, আপনারা খুব সুন্দর করে ধ্যান দেওয়া শুনবেন এবং শিখবেন। সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যাদের আরবি উচ্চারণটা অসুবিধা হয় তাদের জন্য এখানে বাংলা উচ্চারণটা দেওয়া হয়েছে। আপনারা বাংলা উচ্চারণটা স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা তো দেখে দেখে খুব সুন্দর করে শিখে নেবেন ইনশাআল্লাহ। এরপর এখানে এই দোয়ার অর্থ দেওয়া হয়েছে। দোয়ার অর্থ হলো আল্লাহ পবিত্রময়, সাম্রাজ্য ও মহত্বের মালিক। তিনি পবিত্রময়, সম্মান, মহত্ব ও প্রতিপত্তিশালী সত্তা, ক্ষমতাবান, গৌরবময় ও প্রতাপশালী। তিনি পবিত্রময় ও রাজাদিরাজ, যিনি চিরঞ্জীব, কখনো ঘুমায় না এবং চির মৃত্যুহীন সত্তা। তিনি পবিত্রময় ও বরকতময়, আমাদের প্রতিপালক, ফেরেশতাকুল এবং জিব্রাইল আলাইহিস সালামের প্রতিপালক। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি তারাবির নামাজের 4 রাকাতের পর পড়তে হয়। কথা হলো এই দোয়াটি পড়তেই হবে এমন কোনো বাধ্যতামূলক নয়। দোয়াটি না পড়লে তারাবি হবে না এমন কোনো কথা নেই। কথা হলো যে দোয়াটি আপনারা 4 রাকাত পর আপনার মনে যেসব জিকির আসে সেই দোয়াসমূহ করতে পারেন। কিন্তু যদি দোয়া না জানেন, দোয়া আরবিতে করতে না পারেন, দোয়া করতে না পারেন, তো অবশ্যই একটি দোয়া পড়ার জন্য এই দোয়াটি মুখস্থ করে আপনারা পড়তে পারেন। এই দোয়াটি না পড়লে যে তারাবি হবে না এমন কোনো নয়। এই দোয়াটি ছাড়াও, দোয়াটির ব্যতীতও তারাবির নামাজ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে রমজান মাস একটি পবিত্র মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যত গুণ বর্ণনা করা যায় ততই ভালো, যত জিকির করা যায় ততই ভালো। এই জন্য এই দোয়াটি পড়তে পারেন। 4 রাকাত তারাবির পর এই দোয়াটি পড়তে পারেন।